আপনি কি যুবশক্তি প্রকল্পে নাম নথিভুক্ত করতে চাইছেন? তার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে, কোন কোন সার্টিফিকেট জমা দিতে হবে, বিস্তারিত জানবো আমরা এই ভিডিওতে। নমস্কার মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি তন্ময় সরকার, আপনারা দেখছেন ডিজিটাল তন্ময়। মাই ডিয়ার ফ্রেন্ডস, যুবশক্তি প্রকল্পের জন্য সরকারের মন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন জুলাই মাসের শেষে অথবা আগস্টের শুরু থেকেই কিন্তু এই প্রকল্প সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ভাবে কিন্তু আবেদন শুরু হয়ে যাচ্ছে। মনে রাখবেন, এই প্রকল্প কিন্তু হবে সম্পূর্ণ অনলাইন ভিত্তিতেই। কিন্তু আমরা যতই অনলাইনে আবেদন করি না কেন, এর পরবর্তী পর্যায়ে এটা কিন্তু অফলাইনেও ভেরিফিকেশন হবে। তো সেক্ষেত্রে যখন অফলাইনে ভেরিফিকেশন হবে, তখন আমাদেরকে বেশ কিছু কাগজ জমা দিতে হবে, সরকারের ঘরে জমা দিয়ে দিতে হবে। যে ব্যক্তি আবেদন করবেন, উনি যদি গ্রাজুয়েট কমপ্লিট করা থাকে, তাহলে তাকে অবশ্যই তার গ্রাজুয়েটের অরিজিনাল সার্টিফিকেট অথবা তার কলেজ থেকে প্রফেশনাল সার্টিফিকেটটা সংগ্রহ করতে হবে, এবং সেই সার্টিফিকেটটাই কিন্তু তাকে যখন তার ভেরিফিকেশন হবে তখন সেটা জমা দিয়ে দিতে হবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম। সেক্ষেত্রে তারা তাদের অরিজিনাল যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু সরকারের ঘরে জমা দিয়ে দেবে। এই প্রকল্পের আওতায় যারা আবেদন করতে চাইছেন, তাদের বয়সসীমা হতে হবে 21 বছর বয়স থেকে 45 পর্যন্ত। অর্থাৎ আমাদের মূলত চাকরির আবেদনের যে বয়সসীমাটা থাকে, সেই সীমা পর্যন্ত সরকার তাদেরকে একটা ভাতা দিয়ে যাবেন, তাদের একটা সম্মানিক বেকার ভাতা তাদেরকে দিয়ে যাবেন। যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছেন তারা পাবেন এটা 3,000 টাকা করে, এবং যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ক্রাইটেরিয়া আছে তারা পাবেন এটা 2,000 টাকা করে। মাথায় রাখবেন, আপনার অ্যাডমিট কার্ড কিংবা মার্কশিট জমা দিলে এটা হবে না, এটা আপনাকে অরিজিনাল সার্টিফিকেটটাই জমা দিতে হবে। গ্রাজুয়েশন যারা কমপ্লিট করেছেন তাদেরকে অবশ্যই প্রফেশনাল সার্টিফিকেটটাই জমা দিয়ে দিতে হবে। এছাড়াও আপনাকে পশ্চিমবাংলার স্থায়ী নাগরিক হতে হবে। অফকোর্স দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবাংলাতেও অন্যান্য স্টেটের অনেকে এসে বসবাস করতে পারেন, তারা কিন্তু এই আবেদনটা করতে পারবেন না, তাদেরকে পশ্চিমবাংলার স্থায়ী নাগরিক হতে হবে। এছাড়াও আপনি যদি অন্য কোনো ভাতা বা কোনো সরকারি সুযোগ সুবিধার মধ্যে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা অন্নপূর্ণা যোজনার ভাতাটা তারা পাচ্ছে 3,000 টাকা করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি, ওই ভদ্রমহিলা কিন্তু কোনো অবস্থাতেই যুবশক্তি ভরসা প্রকল্পের আওতায় আসতেই পারবেন না। বা ছেলেদের ক্ষেত্রে যদি কোনো রকম আহ সরকারি কোনো প্রজেক্ট বা প্রকল্পের মধ্যে সে যদি ইনভলভ থাকে, তাহলে কিন্তু উনি সরাসরি এখান থেকে ক্যান্সেল হয়ে যাবেন, অথবা তাকে অন্য যে কোনো একটাকে ছেড়ে দিতে হবে। তাই সচেতনভাবে আমরা সবাই এটা আবেদন করব। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি আপনাদেরকে, পশ্চিমবাংলার স্থায়ী নাগরিক হতে হবে, 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে, আপনাকে অবশ্যই ভোটার কার্ড থাকতে হবে এখানকার। তাছাড়া যেটা ডিবিটি লিঙ্ক বা এই ইনফরমেশন গুলো তো আমরা সবাই মোটামুটি এখন বুঝে যাচ্ছি, ভোটার কার্ড, আধার কার্ড, ডিবিটি লিঙ্ক ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেকেই যেটা জানেন না সেটা হচ্ছে সার্টিফিকেটটা, আপনার অরিজিনাল সার্টিফিকেটটাই কিন্তু জমা দিয়ে দিতে হবে। গ্রাজুয়েশনদের ক্ষেত্রে প্রফেশনাল সার্টিফিকেটের হবে। তো এরকম যেসব সরকারি যোজনা বা এই জাতীয় সমসাময়িক যে ইনফরমেশন, এই ইনফরমেশন গুলো পাওয়ার জন্য আমি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর মানুষের কাছে এটা কিন্তু শেয়ার করে দেবেন। তো থ্যাংক ইউ।